এই পৃথিবীর মানুষগুলো খুবই অদ্ভুত। কেউ আসে সুখ খুঁজতে, আর কেউ আসে মানসিক শান্তি খুঁজতে। স্বার্থপর এই পৃথিবীতে কেউ কারোর আপন নয়। আমরা যেটাকে ভালোবাসা বলি, এটা আসলে ভালোবাসা না, এটা শুধু টাইম পাস। অনেকে আছে বাইরে বাইরে ভালোবাসা দেখায়, কিন্তু তুমি একটু দূরে চলে গিয়ে দেখো, সে তোমার মনে করারও প্রয়োজন মনে করবে না। তুমি তো অনেককে ভালোবেসেছো, কিন্তু তুমি কি কোনোদিন কারোর মায়ায় পড়েছো? একবার মায়ায় পড়ে দেখবে। মায়া এমন একটা জিনিস, তুমি চাইলেও তাকে ভুলতে পারবে না। হ্যাঁ অথবা না, এই দুইটা শব্দ খুবই ছোট হলেও মানুষ খুবই ভেবেচিন্তে এই দুইটা প্রশ্নের উত্তর দেয়। মানুষ একা তো তখনই হয়ে যায় যখন কাছের মানুষগুলো পরের মতো ব্যবহার করে। সময়কে মূল্য দিতে শেখো। সময় তোমাকে বলে দেবে কে আপন আর কে তোমার পর। পড়ে গেলে আবার উঠে দাঁড়িয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করো, কারণ এই সমাজের মানুষগুলো ফেলে দেওয়ার জন্য তোমাকে অনেকভাবে সাহায্য করবে, কিন্তু এগিয়ে দেওয়ার জন্য কেউ তোমাকে সাহায্য করবে না। এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। সময়কে সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করো। তুমি যদি দুদিন না খেয়ে বাড়িতে পড়ে থাকো, তখন তোমায় কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি একটা কোনো খারাপ কাজ করো, দেখবে সবাই তোমাকে দেখতে আসবে। তাই কে কি বলল না বলল সেসব না ভেবে নিজেকে নিয়ে ভাবো। নিজের একটা লক্ষ্য তৈরি করো, যত বাধা আসুক না কেন আমি ওই লক্ষ্যে পৌঁছাবো, আমার পৌঁছাতে হবে। এইরকম একটা স্থির বিশ্বাস নিজের প্রতি রেখো। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রী, কিন্তু এর ভিতরেও টাকার খুবই প্রয়োজন। তুমি দুদিন বসে খাও, দেখবে তোমার সেই প্রিয় মানুষটা তোমাকে কথা শোনাতে শুরু করবে। তাই সময় থাকতে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। এই সমাজে অনেক মানুষ আছে, কেউ আছে লাখপতি, কেউ আছে কোটিপতি, কেউ আছে মধ্যবিত্ত, আর কেউ আছে রাস্তার ফকির। সবার টাকার প্রয়োজন, কিন্তু এর ভিতরেও একটা সম্পর্ক আছে, যেটা হলো মায়ার ভালোবাসা। সে তোমাকে হাজার কথা শোনাবে, কিন্তু তোমার পাশ থেকে কখনো সে সরে যাবে না। এরকম মানুষ যদি তোমার জীবনে থেকে থাকে, তাহলে তাদেরকে তুমি কষ্ট দিও না, তাদেরকে আঁকলে রাখার চেষ্টা করো। এরকম মানুষ কথা শোনায় ঠিকই, কিন্তু দিন শেষে তারা সবচেয়ে বেশি কষ্ট পায়। সত্যি এরকম মানুষ তোমার পাশে থাকার যোগ্য, কিন্তু এদের মধ্যে আরও কিছু মানুষ আছে, একজন আরেকজনকে খুবই ভালোবাসে। কিছুদিন যেতে না যেতেই একজনের বাড়ি থেকে বিয়ে ঠিক হয়ে যায়। তারপর অপরজন মানুষকে বলে যে তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, আমাকে কল করো না, মেসেজ করো না। তারপর সব দিক থেকে তাকে ব্লক করে দেয়। তাই তো আমি বলি, তোমার লেখা গল্পে যে পারেনি কথা রাখতে, আসলে সে এসেছিল নিজে ভালো থাকতে। আমি তো হারিয়ে যাব স্মৃতিময় কালো আঁধারে, তুমি না হয় ভালো থেকো অন্য কারো শহরে। মানুষের চিন্তা ভাবনাটা খুবই অদ্ভুত, যে যেই জিনিসটা চায় সে সেই জিনিসটা পায় না, আর যে যেই জিনিসটা চায় না সে না চাইতেও সেই জিনিসটা পেয়ে যায়। তুমি বারবার অন্যের উপরে আশা করাটা ছেড়ে দাও, তা না হলে তুমি অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। এরকমভাবে আর কতদিন চলবে? তাই হাত পেতে নয়, কাজ করে টাকা ইনকাম করো। তাই জীবনযুদ্ধে এগিয়ে যাও, ওখান থেকে দুইটা জিনিস শিখতে পারবে। হারলে ওখান থেকে কিছু শিখতে পারবে, আর জিতলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তোমাকে যদি কয়েকটা অপশন দেওয়া হয় আর বলা হয় যে তুমি কাকে ভালোবাসো, তুমি কি বলবে? মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, ভাইকে ভালোবাসি, বোনকে ভালোবাসি, বউকে ভালোবাসি, কিন্তু তুমি ওখানে কখনোই তোমার নাম উল্লেখ করবে না। এর কারণ তুমি নিজেই, কারণ তুমি নিজেকে কখনোই ভালোবাসোনি। তাই আগে নিজেকে ভালোবাসতে শেখো, তারপর সবাইকে ভালোবাসতে যাবে। কাউকে জোর করে রাখা যায় না, তাকে মুক্ত আকাশে ছেড়ে দিও। দিনের শেষে যদি সে ফিরে আসে, তাহলে সে তোমার, আর না হলে সে অন্য কারোর। কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।